আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির বিস্তারিত মুফাসসাল মুতাওয়াল তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে আদ-দুররুল মানসুর। এই কিতাবের মধ্যে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি অবিচ্ছিন্ন বর্ণনা ধারায় মুত্তাসিল সনদে তিনি হাদিস বর্ণনা করেছেন এই আয়াতের তাফসীরে। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত হবে, আলোক উজ্জ্বল থাকবে, জ্বলজ্বল করতে থাকবে, ফলশ্রুতিতে আল্লাহ পাক এই সৌভাগ্যবান মানুষগুলোকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, চিরকাল তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক যেই সৌভাগ্যবান মানুষগুলোর কথা বলেছেন, এই মানুষগুলোকে দুনিয়াতে চেনার কোনো উপায় আছে কি? নবীজির কাছে প্রশ্ন করলেন। কে? হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়া রাসূলুল্লাহ, এই সৌভাগ্যবান মানুষগুলোকে দুনিয়াতে আমরা চিনব কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। দুনিয়াতে এদের পরিচয় হবে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। ঠিক এই আয়াতের তাফসীরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারও একটি উক্তি, একটি আসর বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে। হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই riwayatটি আছে, সেখানে মাওকুফান আলা ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, হযরতে ইবনে আব্বাস বলেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। যাদের চেহারাগুলো হাসরের ময়দানে জ্বলজ্বল করতে থাকবে, আলোক উজ্জ্বল থাকবে, নূরে নূরান্বিত থাকবে, এদের পৃথিবীতে পরিচয় হলো এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা কোন দল? আমি এর পরিচয়টা আপনাদের সামনে পেশ করতে চাই, কারণ আমি আশা করি আমি নিজেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে শামিল থাকতে চাই। আর আমার সামনে আজকে যে সমস্ত শ্রোতা মণ্ডলী আছেন, আপনারাও ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত থাকতে চান। বলেন চান কিনা? কারা কারা চান? হাত উঠান। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই পবিত্র জামাত, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত হক জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে শামিল থাকার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এরা কারা? যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই শব্দ থেকেই এদের পরিচয় পাওয়া যায়, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় পেশ করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল তারা আপোষের মধ্যে ঝগড়া বিবাদ করে 72টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। আর আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যে তারা আপোষের মধ্যে দ্বন্দ্ব করবে, বিবাদ করবে, ঝগড়ায় লিপ্ত হবে, প্রত্যেকে নিজেকেই সঠিক মনে করবে, অন্যের কথা মানতে চাইবে না। এইভাবে ঝগড়া করতে করতে আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই ৭৩টি দলের মধ্যে ৭২টি দল জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ বলেন। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, নবীজি বলেন একটি মাত্র দল মুক্তি পাবে, নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে, জান্নাতি হবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত দলটি কোন দল, এরা কারা, এদের পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত দলের পরিচয় কে বলে দিলেন? নবীজি বলে দিলেন। বলেন কে বলে দিলেন? কে বলে দিলেন? নবীজি বললেন। কি বললেন? আমার সাথে এটা মুখস্থ করেন। মা আনা আলাইহি, বলেন, ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাস, এই এক বাক্যে, ছোট্ট একটা বাক্যে নবীজি কিয়ামত পর্যন্ত আগত উম্মতের মাঝে নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত হক কথা বলনেওয়ালা, হক পথে চলনেওয়ালা, সত্যের পথের পথিক, সিরাতে মুস্তাকিমের উপর অটল অনড় অবিচল যেই দলটি, তার পরিচয় বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাস, কি অর্থ এটা? নবীজি বললেন যে দেখো, এই ৭৩ দলের মধ্যে যেই দলটি নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত হবে তার পরিচয় হলো মা আনা আলাইহি, আমি যেই সুন্নাহ এবং তরিকার উপরে আছি, আমার সুন্নাহ এবং আমার তরিকা, ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের তরিকা, আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের সুন্নাহ এবং আদর্শকে যেই দলটি আঁকড়ে ধরবে, একমাত্র ওই দলটি হবে নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত। বুঝে থাকলে বলেন, কার কার সুন্নাহ? নবীর সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। আবারও বলেন, কার কার সুন্নাহ? নবীর সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। এটাকে আমি আরেকটু স্পষ্ট করে দেই, আরেকটা হাদিস শোনাই। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট সাহাবী, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটি আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে। হাদিসটি সহিহ। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতি করলেন। নবীজি কি শুধু একদিনই করেছেন না প্রতিদিনই করতেন? সব ওয়াক্তেই করতেন। কিন্তু যেই দিনের ঘটনা তিনি বলছেন, ওই দিনের ঘটনাটা তিনি বর্ণনা করছেন যে নবীজির একদম শেষ জীবনের ঘটনা। হযরতে ইরবাজ ইবনে সারিয়া বলেন, একদিন নবীজি আমাদের নামাজের ইমামতি করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি আমাদেরকে খুব বলিষ্ঠ একটি বক্তৃতা, একটি ভাষণ দিলেন। যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির এই ভাষণ শুনে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি গড়াতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের প্রত্যেকটা সাহাবীর অন্তরগুলো একেবারেই নরম হয়ে গেল। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওহে আল্লাহর রাসূল, আপনার আজকের এই বক্তৃতা শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন। আপনার ভাষণটা বিদায়ী ভাষণের মতো মনে হচ্ছে যেন আর আপনার ভাষণ, আপনার বয়ান শোনার তৌফিক আমাদের হবে না, ভাবটা আমার কাছে এমন লাগছে। অতএব আপনি আমাদেরকে শেষ ওসিয়ত করে দেন। ফাআউসিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীর দরখাস্তের কারণে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া।
এই আমার সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে ওসিয়ত করছি, শুনে নাও। আমার 1 নম্বর ওসিয়ত হচ্ছে তোমরা সবাই তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তোমরা সবাই মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো। আমি তো আজকে ওই তাকওয়া সম্পর্কে বলা আমার উদ্দেশ্য না, কিন্তু আমার ভাইদেরকে আমি শুধু সংক্ষেপে এতটুকু বলছি যে কোরআনে কারীম পুরাটাই বোঝায় শুধু তাকওয়া তাকওয়া। সূরাতুল বাকারা শুরুই হয়েছে হুদাল্লিল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই কোরআন আল্লাহ পাক বলেন আমি নাজিল করেছি, এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। আর হেদায়েতের দুইটা অর্থ উলামায়ে কেরাম করেছেন, একটা হলো ইরাআতুত তরিক, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। হেদায়েতের একটা অর্থ হলো কাউকে পথ বলে দেওয়া। কেউ এসে আপনাকে বলল, ভাই আমি একটু গুলিস্তান যেতে চাই, কিভাবে যাব? আপনি বললেন আপনি এক কাজ করেন, এখান থেকে পায়ে হেঁটে ওই রাস্তা পর্যন্ত যান, এরপরে ওখানে আপনি যদি কোনো বাস না পান একটা অটোতে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে চলে যান। ওখানে গেলে আপনি দেখবেন এদিক থেকে গুলিস্তানের বাস আসছে, আপনি ওখানে চড়ে বসবেন, আপনাকে গুলিস্তান নামিয়ে দিবে। এটা একটা হেদায়েত। হেদায়েত মানে পথ দেখানো, ইরাআতুত তরিক। হেদায়েতের একটা অর্থ হলো পথ বলে দেওয়া। হেদায়েতের আরেকটা অর্থ কি জানেন? আরেকটা অর্থ হলো ইসাল ইলাল মাতলুব। শরহে তাহযীবের মধ্যে উলামায়ে কেরাম পড়েছেন ইসাল ইলাল মাতলুব। ইসাল ইলাল মাতলুব অর্থ কি জানেন? লোকটা যখন এসে বলল যে আমি বাইতুল মুকাররম জাতীয় মসজিদটা একটু যেতে চাই, আমাকে পথ বলে দেন, আপনি তার হাতটা ধরলেন, হাত ধরে হাঁটতে হাঁটতে ওই রাস্তা পর্যন্ত গেলেন, গিয়ে একটা অটো ডেকে অটোতে উঠলেন লোকটাকে নিয়ে, এরপর বলিয়ারপুর গেলেন, গিয়ে বাসে টিকিট কেটে ওই লোকটার হাত ছাড়লেন না, হাত ধরে রাখলেন, বাসে উঠলেন, বাসে উঠে তারপরে বাইতুল মুকাররমের সামনে নামলেন, নেমে ওই লোকটার হাত ধরে মসজিদের গেট দিয়ে ভিতরে ভরে দিয়ে বললেন যে এই নাও তোমার বাইতুল মুকাররম। এটাকে বলে ইসাল ইলাল মাতলুব, গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। যদি হেদায়েতের এই অর্থ হয় তাহলে হুদাল্লিল মুত্তাকিন অর্থ কি হলো? হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। আমি যেই কিতাব নাযিল করেছি আমার এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো সুযোগ নেই, আর আমার এই কিতাব মুত্তাকিনদেরকে যারা তাকওয়া অবলম্বন করবে এমন সৌভাগ্যবান বান্দাদের হাত চেপে ধরবে, চেপে ধরে এই কিতাব তাকে ছাড়বে না। যখন সে কবরে যাবে এই কিতাব তার হাত ছাড়বে না, যখন সে হাসরের ময়দানে থাকবে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবে এই কিতাব তার হাত ছাড়বে না। এরপরে এই কিতাব তার হাত চেপে ধরে জান্নাতের গেট দিয়ে তাকে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে তার কাছ থেকে বিদায় নিবে। ইসাল ইলাল মাতলুব, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে তারপরে তার কাছ থেকে বিচ্ছিন্ন হবে। এটাকে তাকওয়ার ফজিলত হলো এটা। প্রশ্ন হলো নবীজি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। প্রশ্ন হলো তাকওয়া কি জিনিস? তাকওয়া এক কথায় মনে রাখবেন, তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। 100 রাকাত নফল নামাজ পড়াকে তাকওয়া বলা হয় না। প্রতিদিন 10,000 বার আল্লাহ আল্লাহ জিকির করাকে তাকওয়া বলা হয় না। আপনি আওয়াবিন চাষ পড়তে অভ্যস্ত, এটাকে তাকওয়া বলা হয় না। আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, এটাকে তাকওয়া বলা হয় না। আপনি যত নফল ইবাদত করেন এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া ইবনে আব্বাস, রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলা ওয়া ইয়াসি কলিলা মান আহাব্বু ইনদাক। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক ব্যক্তি অনেক বেশি নফল ইবাদত করে আবার অনেক বেশি গুনাহ করে, আরেক ব্যক্তি নফল ইবাদত কিচ্ছু করে না, খালি ফরজ ওয়াজিব সুন্নাত ছাড়া আর কোনো ইবাদত করে না, কিন্তু গুনাহ কম করে। মান আহাব্বু ইনদাক, তোমার কাছে উত্তম কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা কান খুলে শুনে নাও, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন লা আদিলু বিসসালামা। এই প্রশ্নকারী শুনো, গুনাহ যে কম করবে সে ইবাদত যতটুকুই করুক না কেন, পাপ যে বর্জন করবে, অশ্লীলতা যে ছেড়ে দিবে, তার ইবাদতের পরিমাণ যাই হোক না কেন পৃথিবীতে তার সমকক্ষ আমি কাউকেই মনে করি না।
এজন্য মুত্তাকি বলা হয় গুনাহ ছেড়ে দেওয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার পাপ এবং গুনাহ থেকে আল্লাহর ভয়ে বিরত থেকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। নবীজি বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নাম্বার ওসিয়ত তাকওয়া অবলম্বন করব তো ইনশাআল্লাহ। ওয়াসসামঈ ওয়াত তাআ, দুই নাম্বার ওসিয়ত করছেন নবীজি যে তোমরা সব সময় অনুগত থাকবে। ওয়াসসামঈ ওয়াত তাআ, শুনবে এবং মানবে। ওয়াসসামঈ শুনবে, ওয়াত তাআ মানবে, শুনবে এবং মানবে। কার কথা শুনবে, কার কথা মানবে? তোমাদের যে ইসলামী হুকুমতে যে রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র পরিচালনা করে, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে শরীয়তের গণ্ডির ভেতরে পরিচালিত করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তাদের বিরুদ্ধে তলোয়ার ধরবে না, ততক্ষণ তাদের অনুগত থাকবে। দুই নাম্বার, তোমাদের যারা ধর্মীয় নেতা যারা তোমাদেরকে শরীয়তের বিধান মোতাবেক পরিচালিত করে, তোমাদের সেই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তাদের কথা শুনবে এবং মানবে। ওয়াসসামঈ ওয়াত তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদিও সে একজন হাবশী গোলামও হোক না কেন। এরপর নবীজি তিন নম্বর যে ওসিয়ত করলেন ওটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। নবীজি বলছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ। নবীজি বলেন, হ্যাঁ আমার উম্মত শোনো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যখন মরে যাব, তো তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে, অনেক দল দেখতে পাবে। ওই সময় তুমি যাবে কোথায়? তখন তুমি কোনটাকে মানদণ্ড হিসেবে ধরবে? নবীজি বলে দিয়েছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। ওই সময় আমি রাসূল বলে যাচ্ছি, ডানে বামে কোনো দিকে দৌড় দিও না। ওই সময় আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরো। আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে কখনো হাতছাড়া হতে দিবে না। তো যারা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে অনুসরণ করে যথাযথভাবে, তাদেরকে কি বলা হয়? বলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তাদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। নাকি আমি রাসূলের সুন্নাতেরও ধার ধারলাম না, সাহাবায়ে কেরামের আদর্শেরও ধার ধারলাম না, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত আমি বেদাতে ডুবে থাকলাম, কিন্তু নাম দিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আমার দলের নাম দিলাম। তো নাম দিলেই কি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হয়ে যাব? হ্যাঁ, নাম দিলে কি জিনিস পরিবর্তন হয়? না। এই যে এই এক বোতল পানি, এটার উপরে যদি এটা খালি করে যদি এক বোতল পেশাব আপনাকে দেওয়া হয়, আর উপরে যদি একটা কাগজের মধ্যে স্প্রাইট লিখে দেওয়া হয়, আপনি পান করবেন? কেন? স্প্রাইট তো উপরে তো লেখা আছে স্প্রাইট, পান করবেন না। সাইনবোর্ড পরিবর্তন হইলে জিনিস পরিবর্তন হয় না, ঠিক না ঠিক বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হচ্ছে একটা আদর্শের নাম। আমাদের দেশে যত বেদাতি আছে, যত মিলাদি কিয়ামি যারা নাকি এই বেদাতের মধ্যে ডুবে আছে, ওরা কিন্তু এদের দলের নাম রেখেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। বাজারের মধ্যে এক নম্বর মালও পাওয়া যায়, আবার ভেজাল মালও পাওয়া যায় কি যায় না? তো এরকম বাজারের মার্কেটের মধ্যে কিন্তু খাঁটি আহলে সুন্নত পাওয়া যায়, আবার নকল আহলে সুন্নত কি পাওয়া যায়। তো আমরা কি নকলটার অনুসরণ করব না খাঁটিটার? সেটা কি? রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। সর্বশেষ কথা, যদি কেউ রাসূলের সুন্নাহকে অস্বীকার করে কিংবা রাসূলকে অস্বীকার করে, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে থাকবে? কিংবা কেউ যদি বলে যে রাসূল তিনি গুনাহ করেন, তিনি নিষ্পাপ না, মাসুম না, রাসূলেরও গুনাহ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে থাকবে? না। তাহলে এই বর্তমান সময়ে দাওয়াত ও তাবলীগের একটা বিচ্ছিন্ন দল, এই দলের যিনি নিজে অটো আমির হয়ে গেছেন, এই অটো আমির তিনি বিভিন্ন নবীদের দোষ বর্ণনা করে চলছেন, আরে আমি আমার যতটুকু মোতাবেক
ওয়ালা আছে। আমি পৃথিবীতে এমন অনেক কুলাঙ্গারকে দেখেছি যারা নাকি নবী রসুলদের দোষ ধরেছে, কিন্তু আমাদের রসুলকে রেখে কথা বলেছে। কিন্তু এই অটো আমির তো আমাদের নবীজিকেও ছাড় দিয়ে কথা বলে নাই, আমাদের নবীজিকেও ছাড়ে নাই। তাহলে কেউ যদি বলে যে নবীগণ নিষ্পাপ নয়, মাসুম নয়, তাহলে সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকবে? না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কতগুলো আকীদা বিশ্বাসের নাম, কতগুলো আমলের নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একেবারে ইজমাই আকীদা, মুজমা আলাই মাসআলা, ঐক্যমতে সাব্যস্ত সমস্ত নবী রাসূলগণ তারা ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। তারা জীবনে কখনো একটা গুনাহও করে নাই। অতএব নবী রাসূলের দোষ ধরা যাবে? সাহাবায়ে কেরামকে যদি কেউ বলে যে না আমরা সাহাবায়ে কেরামকে মানি না, তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকবে? আমি 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিটের মধ্যে শেষ করছি। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত না। বর্তমান সময়ে আহলে হাদিস সম্প্রদায় যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা সাহাবায়ে কেরামকে মানে না, সাহাবায়ে কেরামকে মানে না। এই কারণে তারা তারাবির নামাজ কয় রাকাত পড়ে? 8 রাকাত। আমাদের এলাকার মধ্যেও এমন মসজিদ আছে, তো এরা ওই মুসল্লি ইমামকে জিজ্ঞাসা করে, হুজুর সব মসজিদে তো 20 রাকাত তারাবি হয়, আমরা কেন 8 রাকাত পড়ি? ইমাম সাহেব বলে, আরে রাখো 20 রাকাত, এটা উমরের বেদাত। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ওমর বেদাতি ছিলেন, যার সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী আসলে পৃথিবীতে ওমরই নবী হতো। আর তাকে তারা বেদাতি বলছে। ওই মুসল্লি জিজ্ঞাসা করছে, হুজুর সব মসজিদে জুমার সময় 2 আজান হয়, আমাদের মসজিদে কেন 1 আজান হয়? আরে রাখো 2 আজান, এটা উসমানের বেদাত। সাহাবায়ে কেরামকে যারা বেদাতি বলে গালি দেয়, তারা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে শামিল? নবীজি বলছেন আমার সাহাবা যা করবে সব হইল সুন্নাহ, আর ওরা বলছে সাহাবীর আমলকে বেদআত। কথা বুঝে আসলো? অতএব আমাদের অটো আমির যিনি, উনিও সাহাবায়ে কেরামকে ছাড় দেন নাই, নবীদেরকেই ছাড় দেন না, আর সাহাবাদেরকে কি ছাড় দিবেন? উনি বলেন সাহাবায়ে কেরাম আপোষের মধ্যে সব সময় ঝগড়া বিবাদে লিপ্ত ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এটা বললাম এজন্য যে ফিতনা তো চারদিকে হাজারো ফিতনা আছে, কিন্তু এই 2টা ফিতনা এখন আমাদের চারদিকে অক্টোপাসের মতো ঘুরছে। এজন্য এই 2 ফিতনা থেকে ঈমানকে রক্ষা করব তো ইনশাআল্লাহ, এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র ছাউনির তলে আমাদেরকে থাকার তৌফিক দান করুন।